আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি রাকিব বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়রে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের নতুন একটি সাইটে ফল সিলিংয়ের কাজ চলতেছে। আমাদের এই সাইটটি হচ্ছে রংপুর শহরের রাধাবল্লভে। আমরা এই সাইটে আমাদের যে সিলিং সেগুলো সব প্লেন পার্টিক্স দিয়ে করার চেষ্টা করেছি। আর এখানে আমাদের যে সিলিংটা দেখতে পাচ্ছেন, এটা আমরা একটা কাটিং সিলিং, মাঝখানে ত্রিভুজ আকৃতির কিছু শেপ দিয়ে করার চেষ্টা করছি। এই সিলিংয়ে আমরা যে ত্রিভুজ আকৃতির ফ্রেমগুলো তৈরি করছি এগুলো সব গর্জন প্লাই দিয়ে করেছি, যাতে আমাদের ত্রিভুজ আকৃতির যে শেপ সেটা স্ট্রং হয়, সিলিংয়ের সাথে খুব মজবুতভাবে লেগে থাকে। তো চলুন আমি আরও ঘুরে ঘুরে আমাদের এই সাইডে আমরা যে সিলিংগুলো করতেছি সেগুলো আপনাদেরকে একটু দেখাই। প্রথমত আমি আপনাদেরকে দেখাই ফারিং চ্যানেল। দেখতে পাচ্ছেন এখানে কিছু ফারিং চ্যানেল বান্ডেল আকারে সাইটে মজুদ আছে। আমরা আমাদের যে সিলিং সেগুলো সব ফারিং চ্যানেল দিয়ে করি, যাতে আমাদের ফল সিলিংয়ের যে বেসটা সেটা যাতে খুবই স্ট্রং হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ত্রিভুজ আকৃতির যে শেপ সেটা অলরেডি কাটিং হয়ে গেছে। এখন এগুলো শুধু আমাদের যে উপরের স্ট্রাকচার এটার সাথে ফিটিং হবে। আমরা এই সাইটটি রিসেন্টলি শুরু করেছি গত 2 দিন আগে। তো আমরা আমাদের সাইটগুলোতে যে কাজগুলো হয় সেগুলো খুবই যত্ন সহকারে করার চেষ্টা করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মিস্ত্রি, তারা অত্যন্ত অভিজ্ঞ এবং খুবই নিখুঁতভাবে কাজ করে। আমরা আমাদের যে স্ট্রাকচার, সিলিংয়ের স্ট্রাকচার, সেটা সব ফারিং চ্যানেল দিয়ে করার চেষ্টা করি, কারণ ফারিং চ্যানেল দিয়ে করলে যদিও একটু এক্সপেন্সিভ, কিন্তু আমাদের যে ফল সিলিং সেটার স্ট্রাকচারটা খুবই স্ট্রং হয়। সেক্ষেত্রে আমাদের ফল সিলিং খুলে পড়ার বা আর কোনো ধরনের ফাটল আসার আশঙ্কা থাকে না। আর আমরা জিপসামের বদলে এখানে প্লেন পার্টিক্স ইউজ করেছি, কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে তিনি প্লেন পার্টিক্স দিয়ে ওনার সিলিংগুলো করাবেন। এখানে ফল সিলিং জিপসাম দিয়েও করা যায়, প্লেন পার্টিক্স দিয়েও করা যায়। যাদের বাজেট একটু কম থাকে তারা জুটেক্স বোর্ড দিয়েও করতে পারে। আর আমরা আগেই বলেছি আমরা এখানে 24 কেজির যে ফারিং চ্যানেল সেটা ইউজ করেছি। আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শেপে আমাদের যে প্লেন পার্টিক্স বোর্ড সেগুলো কাটা হচ্ছে সিলিংয়ে অ্যাডজাস্ট করার জন্য। তো আশা করছি আপনারা ইন্টেরিয়রে ফল সিলিং সম্পর্কে একটা প্র্যাকটিক্যাল ধারণা পেলেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমরা ফল সিলিংগুলো কীভাবে করি। এই রুমে সম্ভবত আমাদের যে ফল সিলিং সেটা শুধু সাইডের ড্রপ সিলিংগুলো হবে, মাঝখানে কোনো ধরনের সিলিং হবে না। এই হলো ওভারঅল একটা ফল সিলিংয়ের ভিউ। আমি প্রায় প্রতিদিনই এই সাইটে 2-1 বার আসা যাওয়ার মধ্যেই থাকি। আমি আপনাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব এবং ইন্টেরিয়রের ম্যাটেরিয়ালস এবং ইন্টেরিয়রের কাজগুলো প্র্যাকটিক্যালি সাইটে কীভাবে হয় সে সম্বন্ধে বিস্তারিত বলার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে নতুন আরও কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা প্র্যাকটিক্যালি ইন্টেরিয়র কাজ এবং বিল্ডিং ডিজাইনের কাজগুলো আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটি রাকিব বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র নামে খোলা আছে। তো আপনারা ফেসবুকে অথবা ইউটিউবে রাকিব বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র লিখলে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।